মাঝখানে কয়েকদিন গরমটা একটু কম ছিল। আবার শুরু হয়েছে সেই আগের মতো প্রচণ্ড গরম। আল্লাহ তাআলা দুনিয়াতেই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন জাহান্নাম কী। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। যেহেতু প্রচুর গরম পড়ছে আর এই গরমে পেট ঠান্ডা রাখতে, শরীর ঠান্ডা রাখতে আমার মনে হয় যে পান্তা ভাতই খুব ভালো। আর যেহেতু আমি পান্তা খুব পছন্দ করি, তাই তো গরম পড়লেই আমার পান্তা ভাত খেতে ইচ্ছা করে। আর আজকে কোনো সবজিও ছিল না। তো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খুব আরামায়েশ করে পান্তা ভাত আমি খেয়ে নিচ্ছি। আর পান্তা ভাত খেতে কিন্তু আমি খুব ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দ করি। তো পেট ভর্তি করে পান্তা ভাত খেয়ে নিলাম। আর পান্তা ভাত খেলেই শুধু মনে হয় যে একটু শুয়ে থাকি, একটু শুয়ে থাকি। শরীরটা বেশ ভারী, ভারী লাগে। তো শুয়ে থাকা তো কোনোভাবেই যাবে না। আর আমার এখন সকালবেলায় রান্নাবান্নার কাজ যেহেতু অনেক করতে হয়, তাই তো ঝটপট করে চলে আসলাম আমাদের বাড়ির সামনের দিকে। আজকে মনে হয়েছে একটু শাক খাবো। তো আমাদের গাছেরই সজনার শাকগুলো পেড়ে নিচ্ছি। আর এতটাই বেশি গরম পড়ছে যে সকাল সকালেই কিন্তু প্রচুর রোদ উঠে যাচ্ছে। এই তো কি রৌদ্র তাপ! মনে হচ্ছে না যে বাড়ির বাইরে বের হই। তো যাই হোক, নিজের গাছের সজনার শাক পারবো, এটা ভাবতে আমার খুব ভালো লাগছিল। কয়েকদিন থেকে যদিও ভাবছিলাম, কিন্তু পারবো করে একদমই পারাই হয়নি। তো আজকে ফাইনালি সজনার শাকগুলো আমি পেড়ে নিয়ে আসলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। আর শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন। দেখেন আজকে এই সজনার শাক দিয়ে আমি আসলে কি রান্না করি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, শাকগুলো সুন্দর করে এখন আমি বসে বেছে নিব। আর এই শাকগুলো বাছতে কিন্তু একটু সময় লাগে। যদিও দেখে মনে হচ্ছে যে খুবই দ্রুত আমি করে নিচ্ছি। হ্যাঁ, পাতাগুলো দ্রুত ছড়িয়ে নিচ্ছি ঠিকই। কিন্তু এটার ভেতরে যে ছোট ডালগুলো থাকছে, সেই ডালগুলো কিন্তু সুন্দর করে বেছে ফেলে দিতে হয়। তো যাই হোক, ফাইনালি আমার শাক বাছা হয়ে গেল। আর ওর আব্বু একটু বাজারে গিয়েছিল। তো আসার সময় আমার জন্য আইসক্রিম এনেছে। জানে যে আমি এই বাটি আইসক্রিমগুলো খেতে কিন্তু খুব পছন্দ করি। তো বসে আইসক্রিমটাও খেয়ে নিলাম। আর যে গরম পড়ছে, আইসক্রিম হলে তো কোনো কথাই নেই। আর বড় একটা পাঙ্গাসের মাছ এনেছে বাজার থেকে। আইসক্রিম খেয়ে মাছটাকে একবারে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে। আগে শাকটাই সেদ্ধ বসিয়ে দিলাম। একদিকে শাক সেদ্ধ হচ্ছে আর আরেকদিকে আমি সেই পাঙ্গাসের মাছটাই কয়েক পিস নিয়ে নিয়েছি, রান্না করব, সেগুলোই ভেজে নিচ্ছি। আর যেহেতু আজকে এনেছে আর ওর আব্বুর প্রিয় পাঙ্গাস যেহেতু, তাই তো আমি আজকে ফ্রিজ থেকে আর অন্য কোনো মাছ বের করলাম না। আজকে এই টাটকা পাঙ্গাসের মাছটাই রান্না করে নেব। আর মাছটা বেশ বড় যেহেতু, ২ কেজির ওপর তো হবেই মাছটা। তো এই বড় মাছটা খেতে আলহামদুলিল্লাহ ভালো লাগবে। তাই তো টাটকা মাছ রান্না করতে চলে আসলাম। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে, আমি জানি। আমি এটার জন্য একেবারে মানে আলহামদুলিল্লাহ কি বলবো? তবে একটু আমি একদিন অনিয়ম করাতে অনেক আপুরাই আমার ভিডিওতে অনেক দেরিতে আসছে, বা এমনও হচ্ছে যে অনেকে একদম আসছেই না। আসলেই ইউটিউবকে কিছু আমার বলার নেই। কারণ ইউটিউব তো আমাদেরকে চেনে না, জানে না। আ ঠিক আছে। কিন্তু যে ইউটিউবে এসে যে প্রিয় আপু ভাইয়াদের সাথে কাজ করছি, চিনি না, জানি না, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা প্রিয় আপু ভাইয়াদের সাথে কিন্তু একটা আন্তরিকতা, ভালোবাসা তৈরি হয়েছে। তাদের কাছ থেকেই যদি ভালোবাসা আ এমন করে পাই, আর তাহলে কি ইউটিউবকে কিছু বলা যায়? অবশ্যই না। আমি কিন্তু আমার ভিডিওতে কে কমেন্টস করলো, কে করলো না, ওইটা আমি আগেই ভাবি না, আগেই দেখি না। আমি নোটিফিকেশন পাওয়ার সাথে আমি আমার সময় সুযোগ বুঝে আমি সিরিয়াল অনুযায়ী কিন্তু সব প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো দেখা শুরু করে দিই। আর আমি যখন আমার কমেন্টসের রিপ্লাই দিতে যাই, তখন আমি বুঝতে পারি যে কে আমার ভিডিওটা দেখেছে আর কে দেখেনি। তো যাই হোক, কিছুই বলার নেই। সব প্রিয় আপু ভাইয়ারাই ভিডিওতে অনেক কথা বলে, কিন্তু বলে কি আদৌ কোনো লাভ হয়? হয় না। তো যাই হোক, সেই বৃথা চেষ্টা আর নাই করি। তো আমি এখানে মাছ রান্না করব, তাই সবগুলো মসলা সুন্দর করে কষিয়ে নিলাম। আর কষাকষির বিষয়টা একটু ভালো করেই করতে হয়। মাছগুলো কিন্তু আমি পটল দিয়ে আজকে রান্না করছি। ওর আব্বু বলেছে পটল দিয়ে রান্না করতে, তবে সে পটলের বিচি খাবে না। সে বলেছে আমাকে বিচি ছাড়াই মাছগুলো আমাকে রান্না করে দাও। তো আমি কিন্তু পটলগুলো চিড়ে নিয়েছি আর বিচিগুলো সব ফেলে দিয়েছি।
দিয়ে মাছ আর পটল সুন্দর করে ভেজে কষিয়ে কষিয়ে আমি রান্না করছি। আর রান্নায় যদি একটু মনোযোগ দেওয়া যায় তাহলে মনে হয় যে আল্লাহর রহমতে রান্নাটা আসলেই ভালো হয়। রান্না কিন্তু তাড়াহুড়ো করে করার জিনিস না। রান্না করতে আসলে একটু সময় দিয়েই মনোযোগ দিয়েই রান্না করতে হয়। আর আমাদের যেহেতু সকাল থেকে সেই রাত অবধি রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কাটাতে হয়, তাই তো ধৈর্য সহকারে আমাদের মনে হয় যে রান্নাঘরের প্রত্যেকটা কাজই করা উচিত। আর একটা পুরো পরিবারের অনেক দায়-দায়িত্ব আমাদের উপরে কিন্তু থাকে। যদিও আমাদের হাসব্যান্ডরা বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসে, এটা যেমন ঠিক তাদেরও দায়-দায়িত্ব আছে। তবে আমার পরিবারের প্রত্যেকের ভালো-মন্দ উম দেখাশোনার দায়িত্ব এগুলো কিন্তু আমরা আমাদের মেয়েদের ওপরই থাকে। তো যাই হোক, এখানে মাছ আর পটল খুব সুন্দর করে রান্না করে নিলাম। আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতে অনেক, অনেক টেস্ট হয়েছিল। মাছ রান্না করা শেষ, এদিকে শাক সেদ্ধ করে কিন্তু আবার কাঁচামরিচ, পেঁয়াজ, অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু হালকা তেলেও ভেজে নিয়েছি। এখন শাকটা আমি খুব সুন্দর করে ভর্তা করে নিব। অনেকে কিন্তু এই এখন যে পর্যায়ে আছে শাকটা, এই পর্যায়ে ব্লেন্ডারে দিয়ে একদম ব্লেন্ড করে নিয়ে কিন্তু ভর্তা করে। তো আমি একদমই ওইভাবে ব্লেন্ড করব না, কারণ ব্লেন্ড করলে একদম প্লেন হয়ে যাবে, আমাকে খেতে একটুও ভালো লাগবে না। তাই তো আমি একটু ম্যাশ করেই ভর্তাটা করে নিব। আমার প্রিয় আপু ভাইয়ারা, কে, কে এই সাজনা শাকের এইরকম ভর্তা খেয়েছেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর মূলত আজকে আমি সাজনা শাকটা আরও খেতে এসেছি, কারণ কয়েকদিন থেকে আমার ভীষণ শরীর ব্যথা করছে। আর সাজনার শাক খেলে, সাজনা খেলে, সাজনার ফুল খেলে কিন্তু শরীরের ব্যথা আলহামদুলিল্লাহ অনেকটাই কমে যায়। তবে এটা একটু রেগুলার খেলেই বেশি ভালো হয়। তো যাই হোক, রেগুলার আমি খেতে পারবো কিনা জানি না। তবে আজকে আমার মনে হয়েছে আর শরীরের কারণেও আমি সাজনা শাকটা ভর্তা করতে কিন্তু চলে আসলাম। আর এভাবে সাজনা শাক ভর্তা করে খেতে ভীষণ মজা লাগে। আর আমি কিন্তু মরিচ আর পেঁয়াজ ম্যাশ করে নিয়েছি, সরষের তেল আগেও দিয়েছিলাম। দিয়ে কিন্তু শাকগুলো আবার সুন্দর করে ম্যাশ করে নিয়ে আবারও একটু পেঁয়াজ দিলাম আর একটু সরষের তেল দিলাম। দিয়ে এবার আলতো হাতে মেখে নিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ভর্তা। ভর্তাটা খুবই টেস্ট হয়েছিল। আমি একটু অল্প করেই করেছি, কারণ আমি ভেবেছিলাম হয়তো ওরা খাবে না, শুধু আমি একাই খাবো। কিন্তু খাবার টেবিলে বসে দেখছি না, জুবাইর একটু কমই খেয়েছে, কিন্তু জুবাইর আব্বু খাচ্ছিল আর বলছিল খেতে ভীষণ ভালো হয়েছে। শাক ভর্তা করতে করতে আমার সবজি রান্না করাও হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সব রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।